আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যাপিস কিচেন 2.0 থেকে সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আমার এই নতুন চ্যানেলে আপনাদের জন্য বেসিকের আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আশা করছি এটা অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং এটা অবশ্যই শিখতে হবে, কারণ যারা কাজ শিখতে চান তাদের যদি এই বেসিকটা জানা না থাকে তাহলে আপনারা 3 কোনা শাল তৈরি করতে পারবেন না, কিংবা কাপড়ের কখনো ফ্রকের নিচের দিকেও 3 কোনা এটা দিয়ে ডিজাইন করা হয়, তাহলে ওইটাও করতে পারবেন না। তাই অবশ্যই এটা শিখতে হবে। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। বন্ধুরা, হ্যাপিস ক্রিয়েশন নামে আমার আরেকটা চ্যানেল আছে। ওই চ্যানেলে আমি বিভিন্ন ভিডিও আপলোড করেছি, আপনারা চাইলে ওই চ্যানেলটা ভিজিট করে নেবেন। ওই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং তাদের কাছে অনুরোধ রইল আমার এই নতুন চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আপনাদের কাজের আগ্রহ অনেক গুণ বাড়িয়ে দেয়। আর নতুন আপুরা শেখার জন্য তো অবশ্যই সবাইকে অবশ্যই অবশ্যই শেয়ার করতে হবে। তাহলে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি এই সুন্দর ভিডিওটা করার জন্য নিয়েছি, আমাদের লাগবে 9 তারের সুতা আর সুচ নিয়েছি 1.25 mm, আর লাগবে আমাদের কাঁচি। প্রথমে আমি একটা স্লিপ নোট করে নিচ্ছি। স্লিপ নোট করার পর এবার আমি এখানে 4টা চেইন করে নিচ্ছি। 1 2 3 4, 4টা চেইন করে নিয়েছি। এবার আমরা যে প্রথম চেইনটা করেছি ওই প্রথম চেইন থেকে একটা লুপ নিয়ে নিব। এভাবে নিয়ে এই চেইন থেকে আমরা এই লুপটা এদিকে বের করে দেবো। দেখুন আমাদের একটা সার্কেল তৈরি হয়ে গেছে। এটা হলো গিয়া স্লিপ স্টিচ, আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এবার আমাদের একটা সার্কেল তৈরি হয়েছে। এবার 3টা চেইন করে নেব। 1 2 3, 3টা চেইন করে এখানে এই সার্কেলেই আমরা কাজটা করব, ডাবল কুশি করব। এক, দুই, তিনটা ডাবল কুশি করেছি, 3টি ডাবল কুশি করে নিয়েছি। আমরা আরেকটা সার্কেল থেকে আরেকটা ডাবল কুশি করে নিচ্ছি। 1 2, আরেকটা ডাবল কুশি করে নিয়েছি। আমাদের এখানে 4টা ডাবল কুশি। দেখুন 3টা চেইন সমান একটা ডাবল কুশি। 1 2 3 4, 4টা ডাবল কুশি। এবার 2টা চেইন করব। 1 2, 2টা চেইন করার পর আবারও আমরা কি করব, আবারও 4টা ডাবল কুশি। 1 2 3 4, আবারও আমরা 4টা ডাবল কুশি করলাম। এখন আমাদের এখানে প্রথমে 4টা ডাবল কুশি, পরে আবার 4টা ডাবল কুশি, মাঝখানে 2টা চেইন করে আমরা একটা গ্যাপ তৈরি করলাম। এখন আমাদের দ্বিতীয় রাউন্ডের কাজ আমি এটা যাতে মাঝখানে থাকে টেনে নিব। নেওয়ার পর এবার 3টে চেইন করব। 1 2 3টে চেইন করেছি। নতুন আপুরা একটু মনোযোগ দিয়ে দেখুন কাজটা, তাহলে অবশ্যই আপনারাও করে নিতে পারবেন। এখন আমি কাজটা কিন্তু ঘুরিয়ে নিব। দেখুন কাজটা ঘুরিয়ে নিচ্ছি। 3টা চেইন করেছি, কাজটা ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নেওয়ার পর যে লুপ থেকে 3টা চেইন করেছি ওই চেইনে আমরা আবার 2টা ডাবল কুশি করে নেব। ঠিক একই জায়গায় আমরা ডাবল কুশিগুলো করতেছি।
আমরা দুইটা ডাবল কুশি করছি, আমাদের এখানে তিনটা ডাবল কুশি। এবার আমরা চেইনের উপর, ডাবল কুশির উপর যে চেইন আছে ওই চেইনের উপর আমরা ডাবল কুশি করে নেব। এই ডাবল কুশির উপর চেইন থেকে একটা ডাবল কুশি, আবার চেইনের উপর থেকে একটা ডাবল কুশি, আবারও চেনের উপর থেকে একটা ডাবল কুশি। ডাবল কুশির উপর থেকে ডাবল কুশি করে নিলাম। দেখুন এখানে প্রথমে আমরা তিনটা ডাবল কুশি করেছি, আবার ডাবল কুশির উপর ডাবল কুশি, ডাবল কুশির উপর ডাবল কুশি, ডাবল কুশির উপর ডাবল কুশি করেছি। এবার আমাদের যে ফাঁকা করা আছে এই ফাঁকা করে আমরা কাজটা করব। এবার ফাঁকা করার এই রাউন্ডটা, ফাঁকা করার এই কাজটা আমাদের সোজা রাখার জন্য, অর্থাৎ ফাঁকা কর একরিট রাখার জন্য আমরা ফাঁকা করার মধ্যে দুইটা ডাবল কুশি করে নিচ্ছি। ফাঁকা করে আমরা দুইটা ডাবল কুশি করে নিয়েছি। এখন আবার আমরা কি করব, দুইটা চেইন করব। দুইটা চেইন করে আবারও আমরা ফাঁকা করে দুইটা ডাবল কুশি করব। আবারও ফাঁকা করে দুইটা ডাবল কুশি করলাম, অর্থাৎ ফাঁকা করে আমরা দুইটা ডাবল কুশি, দুইটা চেন, দুইটা ডাবল কুশি করে আবার দুইটা ডাবল কুশি করে এবার আমরা ডাবল কুশির উপর ডাবল কুশি করে নিব। অর্থাৎ চেইন থেকে আমরা কিন্তু কাজটা করব, চেইনের উপর থেকে যে আমাদের দুইটা লুপ আছে চেইনে, ওই চেইনের দুইটা লুপ থেকে আমরা কাজটা করব। দেখুন আমাদের তিন কোণার শেপটা কিন্তু চলে আসছে। এবার আবার আমরা আগের মতো তিনটা চেইন করে নিব, 1 2 3, তিনটা চেইন করে নিয়েছি। এখন আবার কাজটা ঘুরিয়ে নিব। দেখুন আমরা তিনটা চেইন করে কাজটা ঘুরিয়ে নিব। প্রতিবারেই এখানে তিনটা চেইন করার পর আমরা কাজটা এভাবে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পর ঠিক তিনটা চেনের লুপ যেখানে আছে, তিনটা চেনের যেখানে থেকে আমরা তিনটা চেইন শুরু করেছি ওইখানে আমরা আবারও তিনটা ডাবল কুশি করে নিব। তিনটা চেইন সমান একটা ডাবল কুশি, তারপর আমরা আবার দুইটা ডাবল কুশি করব, আমাদের তিনটা ডাবল কুশি হয়ে যাবে। এখন আমাদের দেখুন তিনটা ডাবল কুশি, 1 2 3, তিনটা ডাবল কুশি। এখন আবারও আমরা চেইনের উপর থেকে একটা একটা, প্রত্যেক চেইনের উপর থেকে একটা একটা করে ডাবল কুশি করে নিব। আমরা কিন্তু একটা চেইনও স্কিপ করব না। একটা চেইন যদি আমরা স্কিপ করি তাহলে আমাদের কাজটা ফাঁকা হয়ে যাবে, তাই অবশ্যই মনোযোগ সহকারে কাজটা করতে হবে। আর আমার কাজটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখুন এবার আমরা এখানে তিনটা ডাবল কুশি করেছি, আবার ডাবল কুশির উপর ডাবল কুশি, তিনটা ডাবল কুশি, 1 2 3, আবারও এই চেনের উপর থেকে আমরা একটা ডাবল কুশি করে নিব। এবার এই যে ফাঁকা ঘর আছে এই ফাঁকা ঘর আমরা দুইটা ডাবল কুশি করে নিব, 1 ফাঁকা ঘর দুইটা ডাবল কুশি করে নিয়েছি। আবারও দুইটা চেন, 1 2, দুইটা চেন করে আবার একই ফাঁকা করে দুইটা ডাবল কুশি করে নিচ্ছি, 1 2।
একই ফাঁকা করে দুইটা ডাবল কুশি করে নিয়েছি। এবার আবার ঠিক আগের মতো আমরা প্রত্যেক চেন থেকে একটা করে ডাবল কুশি করে নিব। এই 3 কোনা ছেপ দিয়ে আপনারা শাল তৈরি করতে পারবেন, খুব সুন্দর শাল হবে। আমি এটা সাধারণ নর্মাল কাজটা দেখাচ্ছি। আগে প্রথমে নতুন মাপুরা যারা কাজ শিখবে তারা যাতে এই নর্মাল এটা শিখে একটা নিয়মটা জেনে যায়। নিয়মটা জানলে আপনারা অনায়াসে যে কোনো ডিজাইন দিয়ে যে কোনো ফুল দিয়ে তৈরি করে নিতে পারবেন। তাই এটা প্রথমে আমাদের এই বেসিকটা জানতে হবে। আমি প্রথমে বেসিকটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যেহেতু আমার নতুন চ্যানেল অবশ্যই বেসিক থেকে কাজ শুরু করেছি। যারা কাজ শিখতে চান তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনারা বেসিকগুলো দেখে আপনারা ট্রাই করবেন, তাইলে আপনারাও শিখিয়ে ফেলতে পারবেন। দেখুন আমাদের 3 কোনা শেপটা চলে আসছে। আবারও আমরা একই নিয়মে 3টা চেইন করে নিব, কাজটা ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পর আমরা ঠিক যেখানেই চেইন শুরু হয়েছে ওই চেনের লুপ থেকে আমরা আবারও 2টা ডাবল কুশি করে নিব। দুইটা ডাবল কুশি করে নিয়েছি, মোট 3টা ডাবল কুশি, 3টা চেন সমান একটা ডাবল কুশি। এবার প্রত্যেক চেনের উপর থেকে আমরা একটি করে ডাবল কুশি করে নিব। বন্ধুরা, আমার হিপিস ক্রিয়েশন নামে আরেকটা চ্যানেল আছে, আপনারা ওই চ্যানেলে অবশ্যই ভিজিট করে আসবেন। যারা আজকে নতুন আমার এই চ্যানেলটা দেখতেছেন তারা অবশ্যই ওই চ্যানেলে ভিজিট করে আসবেন, তাহলে আপনারা এখানে অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন। এই চ্যানেলেও আমি নতুন নতুন ভিডিও আপলোড করব। আর যারা সাবস্ক্রাইব করছেন ওই চ্যানেল তারা অবশ্যই এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করছি। আবার আমরা ফাঁকা করে 2টা ডাবল কুশি করব। দুটো ডাবল কুশি করেছি, আবারও 2টা চেইন, আবারও একই করে 2টা ডাবল কুশি। এভাবে আপনারা যতটুকু প্রয়োজন আপনারা কাজটা বড় করে নিতে পারবেন। অবশ্যই শাল যদি বানান 3 কোনা, তাহলে অবশ্যই এই ডিজাইন করে কিংবা বিভিন্ন ডিজাইন দিয়ে এই নিয়ম, কিন্তু নিয়ম থাকবে একটাই, এই নিয়ম আপনারা যতটুকু প্রয়োজন অতটুকু শালটা করে নিতে পারবেন আপনাদের প্রয়োজন মতো। আমরা যেখানে বারবার 3টা করে একই চেইনের উপর 3টা করে ডাবল কুশি করতেছি, আমরা যেখানে বারবার একই চেনের উপর 3টা করে ডাবল কুশি করতেছি, তার ফলে আমাদের পাশের রাউন্ডটা একটু বড় হচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে, তার ফলে আমাদের পাশের রাউন্ডটা বড় হচ্ছে। দেখুন আমরা আবারও এদিকে চকরনার চলে আসছে। আমরা এই চেইন থেকে আমরা লুপটা টেনে নিব, লুপটা টেনে নিয়ে 3টা করে ডাবল কুশি করব।
তিনটা ডাবল কুশি করার পর আমি যেহেতু কাজটা আর বাড়াবো না, তাই এখানে একটা যে চেইন আছে এই চেইনটিকে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এভাবে কাজটা টেনে নিব। এখানে একটা চেইন করে নিব, চেইন করে আমি সুতাটা কেটে নিব। অবশ্যই আমাদের চেইন করতে হবে, চেইন যদি না করি আমাদের সুতাটা একটা টান পড়লে সুতাটা সম্পূর্ণটা খুলে যাবে। যারা কুশি কাটার কাজ করে তারা জানেই কুশি কাটাটা কিন্তু একটা স্লিপ স্টিচের উপর বের হয়ে যায়। আর আমাদের এখানে যে বাড়তি সুতাটা, এই বাড়তি সুতাটা আমরা দেখেন কীভাবে হাইড করি, এখানে কাজের মাঝখানে আমরা কিন্তু এটা হাইড করে দিব। আশা করছি আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে বুঝাইতে পেরেছি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।